আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছেন। এই চমৎকার দৃষ্টান্তটা হলে মনে করেন যে আপনাদের চরকাউনা এলাকায় আমার এই চাচা মিয়ার 3টে সন্তান, এক সন্তানরে ডাক্তার বানাইছে, আরেক সন্তানরে ইঞ্জিনিয়ার বানাইছে, আরেক সন্তানরে ব্যারিস্টার বানাইছে। আমার চাচা 3 সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইতে গিয়া খ্যাত সম্পদ কেশ কেবিল এরপরে বাড়িঘর সব কিছু বিক্রি করে দিছে। 3 সন্তান ঢাকা শহরে 3 জায়গায় থাকে। আমার চাচার খোঁজ খবর নেয় না, টাকা পয়সা পাঠায় না, অসুস্থ রোগী ওষুধের টাকাও পাঠায় না। আল্লাহ বুড়া বয়সে আরেকটা সন্তান দান করছে, আলহামদুলিল্লাহ। একটু জোরে কম। চাচারে বুড়া বয়সে আল্লাহ সন্তান দিলে আপনারা নারাজ, মুস্কি আসে দিয়ে আলহামদুলিল্লাহ কম না। আল্লাহর 60 বছর বয়সে চাচারে আল্লাহ একটা সন্তান দিছে বলে চাচার মুখটা মলিক। এই মাদ্রাসার যে মোহতামিম সাহেবের নাম কই? হ্যাঁ, কারি বাহারুল সাহেব। চাচারে ডাক দিয়া কয়, চাচা যখনই দেখি তখন দেখি হাস্যোজ্জ্বল মুখ, সালাম কালাম দেন, দেখলে খোঁজ খবর জিগান, কি ব্যাপার আজকে আপনার এই অবস্থাকে, মুখটা মলিনকে? চাচায় ডাক দিয়া কয়, কারি বাহার সাহেব আপনি তো সব জানেন, আল্লাহ আমারে 3টা সন্তান দিছে, 3টারে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাকাত বানাইছি, 3টায় 3 জায়গায় থাকে, আমার খোঁজ খবর নেয় না, আমার বিবির খোঁজ খবর নেয় না। আল্লাহ বৃদ্ধ বয়স আরেকটা দিছে, এটা কি করবো কল? এখন কারি বাহার সাহেব কয়, কোনো টেনশনের কারণ নাই, আমার এই হাসমত আলী নুরানিয়া হাফিজ এতিমখানায় পাঠায় দেন, তার টাকা পয়সা খাবার দাবার সব কিছু ফ্রি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? একটু জবান খুলে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কথা বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে? কথা বলেন ঠিক কিনা? নবীজির জন্য রক্ত দিতে প্রয়োজন আছেন না নাই? অদস্ত বর্তমান সময়ে এই 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বাধীন বাংলায় এখনো আবাল সরকারের মতো যারা আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, আবারও 53,000 বর্গ মাইলে আমার নবীর বিরুদ্ধাচরণ করলে, আল্লাহর বিরুদ্ধাচরণ করলে, আজকে ইসলামী মহাসম্মেলন থেকে কোন যুবক তৈয়ার আসা নাস্তিকের মুরতাদের জিব্বা ছেড়ে এই এলাকার কুত্তা দিয়ে খাওয়াইতে কেলা কেলা দিয়েছে? 2 হাত তুলে দেখে একজনও তারে নারে তাকবীরের স্লোগান নাই। হায় হায় হায়, এর লেগেই তো এখন মাদ্রাস আর কলিকাতা হারবালের ব্যবসা চাঙ্গে। কথা কোন ঠিক কিনা? কলিকাতার হারবালের ব্যবসা চাঙ্গে, বিয়ার 6 দিন পরেই বউ পলায় যায় দাদির বাড়ি, মার বাড়িতে যায় না। কয় কি হয়েছে? কত জামাইয়ের কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ কইলেন না? এখনো যদি হযরত ওমরের মতো একজন যুবক যদি নারে তাকবীরের স্লোগান দিয়ে বাংলার জমিনে দাঁড়িয়ে যায়, নাস্তিক আর মুরতাদ রাতের আধারে পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কে কে আছেন হযরত ওমরের বরিষ্ঠ কণ্ঠে বলিষ্ঠ হয়ে, নবীর আশিক হয়ে একজন যুবক দাঁড়িয়ে হযরত ওমরের মতো যদি ভাষণ দাও, বাকি নাস্তিক আর মুরতাদ ফ্যাসিস্ট সরকারের মতো রাতের আধারে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সামনে আসছে জাতীয় নির্বাচন। কথা কন না? এই নির্বাচনে কারে ভোট দিবেন আপনারা এখন নিজের ভিতরে আলোচনা পর্যালোচনা করেন। যদি শিক্ষিত শয়তানরে ভোট দেন তাহলে আর কিছু করার কথা কন না কে? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। কথা কন না কে? উপর দিয়া খাই না, নিচ দিয়া খাই, নিচ দিয়া, বুঝছেন? ঘুষ ঘুষ। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কন না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
আছে না নাই? কথা বল না কে? আজকে চর কাউলা, বেলতলি, হাসমাতালি, নৌরিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 16তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান আকর্ষণ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাহফিল পরিচালক, আজকে যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আজকে মাথায় সম্মান নেবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই বাচ্চাগুলা যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ তাআলার আদেশে গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত এই বাচ্চাগুলোর জন্য দোয়া করতে থাকে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। অদস্ত শুধু তাই নয়, এই বাচ্চাগুলো যখন রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতারা তাদের নূরের পর্দা বিছায় দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত মাদ্রাসা রাসূলের পক্ষ থেকে আমাদের কাছে আমানত। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাগুলা ধরে রাখার দায়িত্ব আমাদের। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাগুলা যে যেইভাবে অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরিশ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেইভাবে হোক এই মাদ্রাসাগুলা ধরে রাখার রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পয়সারিয়া, আছে শুধু প্রেম লইয়া। কথা কন না কে? টিকটক চালাই, টিকটক, হ্যাঁ টিকটক চালাই আর হুজুরের কাছে দোয়া আছে, হুজুর পোলা মেয়েটারে কত কষ্ট কইরা জন্ম দিছি, রক্ত আর পানি দুধ বানায় খাওয়ায় খাওয়ায় বড় করছি, এখন মার কথা শুনে না, বাবার কথা শুনে না, এই বাবার কথা কেমনে শুনবো? বেলতলি হাসপাতালে নুরিয়া মাদ্রাসায় কোরআনের মালা গলার মধ্যে যতক্ষণ পর্যন্ত না জুড়াইবেন ততক্ষণ পর্যন্ত এটা টিকটক মার্কা হবে, জানোয়ার হবে, আনোয়ারে রূপান্তরিত হবে না। কথা কোন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পয়সারিয়া, আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী, হইছে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে শিক্ষিত শয়তান বানাইতে চাই না। আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাইতে চাই, আল্লাহওয়ালা বুজুর্গ বানাইতে চাই, নেককার সন্তান বানাইতে চাই, যোগ্য সন্তান বানাইতে চাই। যেই সন্তান আমি মরে গেলে জানাজা দিবে, যেই সন্তান আমি মরে গেলে গোসল দিবে, যেই সন্তান আমি মরে গেলে আমার কবরের সামনে দাঁড়ায়া হাবিবে কিবরিয়া বলে একবার যদি কোনো সন্তান তার মা বাবার কবরের সামনে দাঁড়ায়া একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পিতামাতার 40 দিনের কবর আযাব মাফ করে দেন। অদস্ত হাসপাতালি, কেরামত আলী মাদ্রাসায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো, আরে দোস্ত তোমাদের মধ্যে যারা কলেজ ইউনিভার্সিটিতে আছে দাঁড়ায়া দাঁড়ায়া আংটা বাইর কইরা খাড়ায়া খাড়ায়া পেশাব করে, এরা কোনোদিন মা বাবার জানাজাও দিতে পারবে না। জানাজার পরে কবরস্থানে দাঁড়ায়া কি কি পড়া লাগে পারবে না। তার মতো করাল কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে কোনো সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? আর বুজুর্গ সন্তান হলো সেই ওই কামের সন্তান যেই সন্তান মরণে কবরে হাসরে মা বাবার কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যারা কোরআনুল কারীম অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করবে, এই কোরআন মরণে কবরে হাসরে তাদেরকে সুপারিশ করে করে মালিকের তৈরি জান্নাতের মেহমান বানায়া দিবে। এই মরণ পর্যন্ত কোরআনের ধারক বাহক হতে রাজি আছি না নাই? যারা কোরআনের সাথে মরণ পর্যন্ত থাকতে রাজি আছেন মালিককে 2 হাত তুলে দেখিয়ে দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের ধারক বাহক হবে মাদ্রাসার ছাত্ররা, এই কোরআনের ধারক বাহক হবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীরা। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। একটি সূরা কেন, একটি পৃষ্ঠা কেন, একটি লাইন কেন, একটি হরফ কেন, একটি জবর জের পেশ কেন, কিয়ামত পর্যন্ত কোন কোরআন বিদ্বেষী কোরআনের একটি নকতা পরিবর্তন
পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কোরআনের জন্য জান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, রক্ত দিয়েছেন, হিজরত করেছেন, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আবারও যদি কোরআনের জন্য ডাক আসে, নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে কারা কারা নবীর ইজ্জত রক্ষা করতে, কোরআনের ইজ্জত রক্ষা করতে রাজি আছেন? আবারও মালিককে দুই হাত তুলে দেখিয়ে দেন। রাজি আছেন না নাই? কথা বলেন, রাজি আছেন না নাই? অদস্ত এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম জান দিয়েছেন, রক্ত দিয়েছেন, মাল দিয়েছেন, সর্বস্ব দিয়েছেন। আবারও যদি আমাদের এই কোরআনের ইজ্জত রক্ষা করতে, কোরআনের সম্মান রক্ষা করতে, কোরআনের ইজ্জত রক্ষা করতে যদি জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, ইজ্জত দেওয়া লাগে, তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে, কারা কারা রাজি আছেন? আবারও দুই হাত তুলে দেখিয়ে দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআনের আমানত বিস্তৃতি আসমান রক্ষা করে নাই, ফিরাইয়া দিছে। এই কোরআনের আমানত বিস্তৃতি জমিন রক্ষা করে নাই, ফিরাইয়া দিছে। এই কোরআনের আমানত পাহাড় পর্বত রক্ষা করে নাই, ফিরাইয়া দিছে। এই কোরআনের আমানত ও সুবিশাল সমুদ্র সৈকত রক্ষা করে নাই, ফিরাইয়া দিছে। এই কোরআনের আমানত গাছ তরুলতা বৃক্ষরাজি রক্ষা করে নাই, ফিরাইয়া দিছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি বড় দুর্বল করে বানাইছি। মানুষ দেখলো কোরআনের আমানত রক্ষা করতে আসমান ফিরাইয়া দিছে, জমিন ফিরাইয়া দিছে, পাহাড় পর্বত ফিরাইয়া দিছে, বৃক্ষরাজিরা ফিরাইয়া দিছে, সমুদ্র সৈকত ফিরাইয়া দিছে। আমার মালিকের দিল বড় কালো হয়ে গেছে, কুদরতি চেহারা বড় কালো হয়ে গেছে। আমার মালিক ডাক দিয়ে বলে, মানুষ তুমি কি পারবা রক্ষা করতে? মানুষ বলে, আমি পারি আর না পারি, আমার মালিককে সন্তুষ্ট করার জন্য এই কোরআনের আমানত রক্ষা করতে রাজি হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দোস্ত, এই কোরআন আজ পর্যন্ত আমাদের কাছে রাসূল দিয়ে গেছেন। এই কোরআন আমাদের কাছে আমানত হিসেবে থাকবে কিয়ামত পর্যন্ত। হাসরের ময়দানে কঠিন মুসিবতের মুহূর্তে, আরে যেই দিন মা তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সকলেই যখন যার যার কাছ থেকে পলায়ন করা শুরু করবে, নবীরা যখন ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবো? নবীজি বলেন, হ্যাঁ আয়েশা, তুমি উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি লজ্জা লাগবে না? মানুষ কি আমার লজ্জা স্থান দেখবে না? নবীজি বলেন, আয়েশা, কিসের লজ্জা স্থান, কিসের লজ্জা, কিসের লজ্জা স্থান, কিসের লজ্জা? নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, ওলিরা পর্যন্ত ইয়া নাফসিরা বলবে, সালিহিনরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। আমার নবী সিজদায় পড়ে যাবে, মাকামে মাহমুদের মধ্যে নবীজি সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ইরফা রাসাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা মুবারক উঠান, আপনি মাথা মুবারক উঠান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবী রাসূলকে আজকে আমি পয়গম্বরকে আমি সুপ্রিম পাওয়ার দিব না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনাকে আজকে আমি একটা সুপ্রিম পাওয়ার দিব। আল্লাহর নবী মাথা উঠাবে, বলবে, কিয়ামত পর্যন্ত 30 খণ্ডের একটা কিতাব কালামুল্লাহ শরীফ আপনার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিলাম। এই কোরআনুল কারীমের ধারক যারা হয়েছে, এই কোরআন যাদের পক্ষে সপক্ষে, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআন যার পক্ষে আজকে সুপারিশ করবে, কোরআন যাকে বেছে বেছে সুপারিশ করবে, আমি আল্লাহ আজকে আপনার মুহাব্বতে, আপনার উম্মতের মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে তাদেরকে, তাদের সুপারিশকে কবুল করে করে আমার তৈরি জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অদস্ত, এই কোরআনের আজমত রক্ষা করতে, এই এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার জন্য এই কোরআনের ইজ্জত রক্ষা করতে 30টা সেকেন্ডে 10টা যুবক দাঁড়ায় বলবেন, হুজুর 1000 টাকা করে নগদ আমি 1000 টাকা করে আজকে মা বাবা থাকলে এই কোন শীতের ভিতরে আমার মা বাবাকে 1000 টাকা দিয়ে আমি একটা চাদর কিনা বলতাম, মা কত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, কলস কলস রক্ত অতিবাহিত করে দুনিয়ার আলো বাতাস দেখাইছো, মা 2
বছর 2.5 বছর রক্ত আর পানি দুধ বানায় খাওয়ায়া তিল তিল করে মানুষ করেছ। আমি জানি না কার মা কবরে শুয়ে আছে। আরে বাবা, এই বাজারের ভিতরে রোদ্রে পুইরা বৃষ্টিতে ভিজা, আরে কৃষি কাজ কইরা, ভ্যান চালায়া, রিক্সা চালায়া, আরে শাকসবজি বিক্রি কইরা তোমাকে আমাকে মানুষের মতো মানুষ করেছ। আমি জানি না কার মা কবরে শুয়ে আছে, কার বাবা কবরে শুয়ে আছে। আজকে মা বাবা কবর থেকে যদি জীবিত থাকতো তাহলে 1000 টাকা দিয়ে কোন করে শীতের ভিতরে একটা চাদর কিনে দিতা। আমার হাবিব বলেন, হয় কোরআনওয়ালা হও, না হলে কোরআনওয়ালার উত্তরসূরি হও, আর না হলে কোরআনওয়ালার অনুসারী হও। আরে 3 নম্বর 4 নম্বরটা হয়েও না। আরে দোস্ত, এই কোরআনওয়ালাদেরকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, আমার রাসূল বলে সেজন্য আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আমি 30টা সেকেন্ডে মুরব্বীদের মধ্য থেকে, যুবকদের মধ্য থেকে 10টা যুবক দেখতে চাই তোমাদের মুহাব্বত ভালোবাসায় 1000 টাকা নগদ আমি মুসাফির আমার সামনে দিবেন। আমি কলিজা ভরে দোয়া করবো ইনশাল্লাহ। প্রধান বক্তা আপনাদের জন্য দোয়া করবেন। দাঁড়ান বাবা, দাঁড়ান দাঁড়ান। কোরআনের ইজ্জতে 10টা যুবক দেখতে চাই। 10টা যুবক, মাত্র 1000 টাকা। ও দোস্ত, মাত্র 1000 টাকা। রাসূলের আশিক হয়ে এই এতিমখানা মাদ্রাসার জন্য কোরআনের মুহাব্বতে 10টা যুবক দেখতে চাই। 1000 টাকা করে কত টাকা কতখানে ফেলায় দেন। আরে বন্ধু বান্ধব বসলে 1-1.5 টাকা চলে যায়। আমি 1000 টাকা করে 10টা যুবক দাঁড়ায়। দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। নাই 10টা যুবক নাই? আয় পাকুন দিয়ার মানুষ, হায় হায় হায়, চরকাউনার মানুষ, 10টা যুবক না 1000 টাকা করে। হ্যাঁ, আগামীকালকে দিয়ে দিন মোহতামিম সাহেব হুজুরের কাছে। হ্যাঁ, আজকে লগে আনেন নাই, হুজুর দিতে মনে চায়, কাছে নাই নগদ। দাঁড়ান 10টা যুবক দাঁড়ান, আগামীকালকে হুজুরের কাছে দিয়ে দিন, এই সপ্তাহের ভিতরে দিয়ে দিন। দাঁড়ান, আমি কলিজা বলে দোয়া করবো। দাঁড়ান 30টা সেকেন্ডের ভিতরে মা বাবার নামে। হ্যাঁ দাঁড়ান, কোরআনের ইজ্জত মুহাব্বতে দাঁড়ান। দাঁড়ান 10টা যুবক দাঁড়ান। লিল্লাহে তাকবীর। আল্লাহ, চেহারা গুছায় গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, মুরব্বী যুবক। রব্বুল আলামিন কোরআনের মুহাব্বতে তোমার আশিক হয়ে কোরআনকে ভালোবাসে 1000 টাকা দান করেছে। হায় আল্লাহ, আমার বাজানকে তুমি সোনার মদিনায় জিয়ারত না করে মরণ দিও না। হায় আল্লাহ, ঘুমের ঘরে নবীজির সাক্ষাৎ করায় দিও। হায় আল্লাহ, সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করো। একজন পাইছে। 2 নম্বর দাঁড়ান, দাঁড়ান দোস্ত, 2 নম্বর। 2 নম্বর কে আছেন? 2 নম্বর 1000 টাকা মাত্র এতিমখানার জন্য। দাঁড়ান, 2 নম্বর। নাই? কিরে বাজার নাই? এ যুবক, নাই রে? আরে আসতেছে, গরম আসতেছে, আমি ছেড়ে দিব, সময় কম। নাই? 1000 টাকা নাই? হায় হায়, 1000 টাকা নাই। এখান থেকে 40টা যুবক দেখতে চাই, 100 টাকা করে নগদ আমার হাতে দিবেন। আমি দোয়া করবো 30টা সেকেন্ডে। দাঁড়ান 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 দাঁড়ান, আল্লাহর নামে দাঁড়ান 30টা সেকেন্ডে। আজকে 1 জানুয়ারি, আল্লাহর নামে, আল্লাহকে মুহাব্বত করে, রাসূলকে মুহাব্বত করে 100 টাকা করে 40টা যুবক দেখতে চাই। দাঁড়ান দাঁড়ান, আমার হাতে নগদ 40টা যুবক দেখতে চাই। দাঁড়ান, লিল্লাহে তাকবীর। আসেন আসেন, দ্রুত আসেন, আসেন দ্রুত দ্রুত। 100 টাকা করে আমি দেখতে চাই, 40টা যুবক দেখতে চাই। দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, সময় কম। প্রধান বক্তা আসতেছে, সময় কম, দ্রুত। 100 টাকা করে, 100 টাকা করে এতিমখানার জন্য 100 টাকা। একবার যুবক ভাই দিছে 200 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আরেক ভাই দিছে 500 টাকা, আরেক ভাই দিছে 200 টাকা। হ্যাঁ, 100 200 500 কে দিবেন? আসেন আসেন আসেন, 30টা সেকেন্ডের ভিতরে দ্রুত দ্রুত। আয় আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন প্রত্যেকটা যুবকদেরকে সোনার মদিনায় জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ, আরেক ভাই দিয়েছে 50 টাকা, 100 টাকা। আয় আল্লাহ রব্বুল আলামিন, অর্থগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আসেন আসেন আসেন, বাজার আসেন, দ্রুত আসেন দ্রুত। এই আজকে মরলে টাকা খাইব কিন্তু কুত্তায়, আর এই মাদ্রাসায় দিয়ে গেলে একবারে মরণ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্তের সওয়াব যাইতেই থাকবে, আমলনামা যাইতেই থাকবে, সদকা জারিয়া। আসেন 100 500 200 কে দিবেন নগদ? আমি মুসাফির আপনার জন্য দোয়া করে যাবো ইনশাল্লাহ, দোয়া করে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, 100 200 500 কে আছে নগদ? আমি জানি বড় বান্ডেলগুলো বড় দূর কাছে দিবেন, দিয়েন। 100 200 500 কে আছে নগদ? হ্যাঁ, এই যুবক আসেন আসেন আসেন, যুবক ভাইরা আসেন আসেন, কোরআনের জন্য মা বাবার নামে দেন। 100 200 300 কে আছেন যুবক? আল্লাহ তাআলা কবুল করেন, প্রত্যেকটা যুবকদেরকে কবুল করেন। নিয়ে আসেন দ্রুত দ্রুত দ্রুত। আর নাই? এই যুবক ভাই, আর নাই? নাই আর? এতগুলো যুবক 30টা সেকেন্ডে দ্রুত দ্রুত। একবার ডাক দেন তো, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হয় নাই? আরো জোরে, লিল্লাহে তাকবীর। আল্লাহ, আরেক যুবক ভাই দিয়েছে 100 150 টাকা। রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে নাও এতিমখানার জন্য। নগদ নগদ, বাকির নাম ফাঁকি। নগদ 100 200 500 কে আছেন? মার নামে, বাবার নামে। যেই মা এত কষ্ট করে জন্ম দিয়েছে, বাবা কষ্ট করে জন্ম দিয়েছে, আমি জানি না কার মা বাবা
বেঁচে আছে, কার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন যার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ তার মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আর যাদের মা বাবা এখনো দুনিয়াতে জীবিত রয়েছে, আয় আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করো। নাই যুবক 100-200 নাই, দ্রুত দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি হুজুর চলে আসবে, দ্রুত তাড়াতাড়ি। আমি বলবো কবুল হোক, কবুল হোক, আপনারা বলবেন। আমি বলবো 100 আপনারা কবুল হোক। 100 দ্রুত দ্রুত আসেন। 100 না দেন, আওয়াজ কি দিতেন না? যত আওয়াজ দিবে না তুই। হ্যাঁ 100 আরো জোরে 100 তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। প্রধান বক্তা চলে আসতেছে, তাড়াতাড়ি। অনেক কষ্ট করে অনেক মেহনত করে চলে আসছে, মেহরবানি করে। আরেক যুবক ভাই দিছে 100 আরেক ভাই দিছে 100। আয় আল্লাহ তাআলা তোমার অনেকগুলা বান্দা রব্বুল আলামিন, অনেকের পকেটে টাকা নাই, যাদের যা ছিল আমি নগণ্য গুনাহগারের কথায় আয় আল্লাহ 100 200 500 যে যা পারছে দিছে, রব্বুল আলামিন তাদের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহর হাবিব বলেছে হাসরের ময়দানে যার ডান হাতে আমলনামা আসবে তার কোনো চিন্তাও করা লাগবে না, তার কোনো পেরেশানিও করা লাগবে না। এই ডান হাতের আমল নিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখানে কে কে আছেন হাসরের ময়দানে ডান হাতে যেন আমলনামাটা আল্লাহ দেয়? কে কে আছেন? কে কে আছেন? আপনারা না, সাদরওয়ালা আপনি নাই, ডান হাতে আমলনামা নাই। কে কে চান যে ডান হাতে আমলনামাটা উঠো? কে কে চান? সবাই চান? হ্যাঁ সবাই চান। বিসমিল্লাহ করে ডান হাতটা পকেটে ঢুকাই দেন, ডান হাতটা পকেটে ঢুকাই দেন। একটা চাদর নামাই দেন, চাদর নামাই দেন। 10 টাকা 20 টাকা 30 টাকা যে যা পারেন, কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। 5 টাকার শিশির থেকে এটা দিয়ে দেন, 5 টাকার শিশির থাকে ওই আমার আরেক বাজানে আসে, বাজান দিয়ে দেন। যার যার হাতে যা আছে, যার পকেটে যা আছে, তাড়াতাড়ি দ্রুত দ্রুত দ্রুত। আপনার সন্তানকে যদি আপনি কেজিতে পাঠায় দেন, দেখবেন সুন্দর করে শিক্ষা দেয়। হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। কথা কন নাকি? আচ্ছা চাচা কন, হাট্টিমা টিম বলতে কোনো পশু দেখছেন? আছে, এখন ভবিষ্যতে আসবে। এ কথা কম। তাহলে হাট্টিমা ডিম যে দিল, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবুগির চা, এরপরে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের বউ, এতটা কি আগডুম বাড্ডুম, এই সমস্ত পড়ালেখা যখন দেয়, এই পড়ালেখা কইরা আপনার আমার কলিজার টুকরা সন্তান হাই স্কুলে যায়, প্রাইমারিতে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়, বড় হয় ওইটা জানোয়ার হয় না, আনোয়ার রূপান্তর, আনোয়ার হয় না, জানোয়ার রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার আমার কলেজের টুকরা সন্তানটা যদি কথা বলা শিখে, এই যে বেলতলি হাসমত আলী নুরিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিবেন। শুধুমাত্র কেবলমাত্র কোরআনের শিক্ষাটা দিবেন, কোরআনের মালাটা গলার মধ্যে ঝুলাইয়া দিবেন, কোরআনের মালা গলার মধ্যে ঝুলাইয়া এই কলিজার টুকরা সন্তানটা হাই স্কুলে যাবে, প্রাইমারিতে যাবে, কলেজ, ভার্সিটি, এরপরে যা মনে চায় তার কাছে যাবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, র্যাব, আর্মি, পুলিশ যা মনে চায় তা হবে। খোদার কসম করে বলি, এই সন্তান কখনোই জানোয়ার হবে না, আনোয়ারে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছেন। এই চমৎকার দৃষ্টান্তটা হলে মনে করেন যে আপনাদের চরকাউনা এলাকায় আমার এই চাচা মিয়ার 3টে সন্তান, এক সন্তানরে ডাক্তার বানাইছে, আরেক সন্তানরে ইঞ্জিনিয়ার বানাইছে, আরেক সন্তানরে ব্যারিস্টার বানাইছে। আমার চাচা 3 সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইতে গিয়া খ্যাত সম্পদ, কেশ টেবিল, এরপরে বাড়িঘর সব কিছু বিক্রি করে দিছে। 3 সন্তান ঢাকা শহরে 3 জায়গায় থাকে। আমার চাচার খোঁজ খবর নেয় না, টাকা পয়সা পাঠায় না, অসুস্থ রোগী ওষুধের টাকাও পাঠায় না। আল্লাহ বুড়া বয়সে আরেকটা সন্তান দান করছে। আলহামদুলিল্লাহ কম, একটু জোরে কম। চাচারে বুড়া বয়সে আল্লাহ সন্তান দিলে আপনারা নারাজ? মুস্কি আসে দিয়ে আলহামদুলিল্লাহ কম না। আল্লাহর 60 বছর বয়সে চাচারে আল্লাহ একটা সন্তান দিছে, দিছে পরে চাচার মুখটা মলিক। এই মাদ্রাসার যে মোহতামিম সাহেব, মোহতামিম সাহেবের নাম কই? হ্যাঁ, কারি বাহারুল সাহেব। চাচারে ডাক দিয়া কয়, চাচা যখনই দেখি তখন দেখি হাসুজ্জ্বল মুখ, সালাম কালাম দেন, দেখলে খোঁজ খবর জিগান,
কি ব্যাপার আজকে আপনার এই অবস্থাকে, মুখটা মলিনকে? চাচাই ডাক দিয়া কয়, কারি বাহার সাহ, আপনি তো সব জানেন, আল্লাহ আমারে 3টা সন্তান দিছে, 3টারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাকাত বানাইছি, 3টায় 3 জায়গায় থাকে, আমার খোঁজখবর নেয় না, আমার বিবির খোঁজখবর নেয় না, আল্লাহ বৃদ্ধ বয়স আরেকটা দিছে, এটা কি করবো কল? এখন কারি বাহার সাহেব কয়, কোনো টেনশনের কারণ নাই, আমার এই হাসপাতালি নুরানিয়া হাফিজি এতিমখানায় পাঠায়া দেন, তার টাকা পয়সা খাবার দাবার সব কিছু ফ্রি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা চলে আসছে, সকলে বলেন লিল্লাহে তাকবীর। মুফতি সাইদ আহমদ কলরবের আগমন, কলরবের আগমন। সকলে বসে পড়েন, মেহরবানি করে সকলে বসে পড়েন। হুজুর এখন অত্যন্ত চমৎকার কণ্ঠে আলোচনা করবেন। আমাদের সর্বশেষ কথা, যারা কোরআন দিয়ে দেশ চালাবে, যারা রাসূলের সুন্নত দিয়ে দেশ চালাবে, আমরা তার সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? বিগত 17 বছরে আমরা দেখেছি ওলামায়ে কেরামদের উপরে জেল জুলুম হয়েছে, মসজিদ মাদ্রাসার উপরে জেল জুলুম হয়েছে। আবারও যদি কোরআনের উপরে জেল জুলুম আসে, নির্যাতন আসে, আলেম ওলামাদের উপরে নির্যাতন আসে, আবারও আরেকটি যুদ্ধ হবে, আরেকটি যুদ্ধ হবে। সেই যুদ্ধে যদি তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন? আবারও 2 হাত তুলে দেখিয়ে দেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।